আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। গোনা তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তওবা কবুল করে নাও ও গো রব্বুল আলামিন। গোনায় আমার বাড়ছে প্রতিদিন, হায়াত আমার কমছে সীমাহীন। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বুল আলামিন আজকের মাগরিবের পর থেকে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে এসে কিছু কথা শুনবার এবং বলার যে রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন, আমরা সেই রব্বুল ইজ্জাতের দরবারে সন্তুষ্ট চিত্তে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন নবী, নবীকুলের সরদার, আশরাফুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সরদারে কায়নাত, দো জাহানের কান্ডার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে যারা আমরা এখানে এই কোরআনের বাগানে হাজির হয়েছি, যে স্থানটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের বাগান, পার্ট অফ হেভেন, যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, সেই স্থানটা কিসের বাগান? জান্নাতের বাগান। এই জান্নাতে এসে, এই বাগানে এসে বসার তৌফিক আল্লাহ সকলকে এনায়েত করেন না। যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা এই জান্নাতের বাগান এসে বসতে পারবেন। এটা জান্নাতের বাগান কিভাবে? একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই নারাঙ্গালীর মোড় থেকে যদি কোনো মানুষ যশোর যেতে চায়, যশোরে যাওয়ার পথে এই বাসে হেল্পাররা যখন বাসের গায়ে চাপলাতে থেকে আর বলে যশোর যশোর যশোর, আচ্ছা বলেন ওই গাড়িটা কি যশোরে আছে? ওইটা আছে নারাঙ্গালীর মোড়ে। কিন্তু যখনই আপনি ওই বাসের উপরে উঠে চেপে বসবেন, ওই বাসটা আপনার গন্তব্যে যশোর পৌঁছায় দিবে। ঠিক তেমনি যারা আজকের কোরআনুল কারীমের এই বাগানে এসে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন এই কোরআনের বাগানে এসে বসা থাকার কারণে এই বাস নারাঙ্গালীর মোড় থেকে যেমনি আপনার গন্তব্যে পৌঁছে দেবে, আজকে এখান থেকে যদি কোরআন হাদিসের কথা শুনে যদি আপনি আপনার জীবনে আমল করতে পারেন, তাহলে এই স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হাদিসের এই প্যান্ডেলে এসে বসে থাকার দরকার আছে কিনা? আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আজকে আমার আলোচ্য বিষয় শাহাদাতের মর্যাদা, শহীদের মর্যাদা। দুনিয়াতে যত মানুষ এই দুনিয়ায় সৃষ্টি হয়েছে, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে একদিন মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ায় যারা ভূমিষ্ঠ, যারা দুনিয়ায় আসছে, প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে সকলকে হাজিরানা দিতে হবে। কিন্তু এই মৃত্যুর কয়েকটা ধাপ আছে, স্টেপ আছে। এই মৃত্যু বিভিন্ন কারণে হয়। দুর্ঘটনায় মৃত্যু হতে পারে, স্ট্রোক করে মৃত্যু হতে পারে, বৃদ্ধা বয়সে মৃত্যু হতে পারে, জ্বর হয়ে মৃত্যু হতে পারে, পানিতে ডুবে মৃত্যু হতে পারে,
উড়োজাহাজ প্লেন থেকে পড়ে যে মৃত্যু হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত মৃত্যুর চাইতে সব চাইতে উৎকৃষ্ট মানের মৃত্যু হচ্ছে শাহাদাতের মর্যাদা। ঠিক কিনা বলেন? শাহাদাত কাকে বলে? শাহাদাত একটি আরবি শব্দ, শিন হা দাল থেকে যার উৎপত্তি। এর অর্থ হচ্ছে যিনি উপস্থিত হয়েছেন, আবেদনিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য সংগ্রাম করে জিহাদ করে সে ব্যক্তি নিজে নিহত হয়েছে, সেই ব্যক্তিকে বলা হয় শহীদ। শহীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলো না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য কাফিরদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেরাও মারে এবং যারা নিহত হয় এদেরকে তোমরা কখনোই মৃত্যু বলো না। আল্লাহ বলছেন আসলেই তোমরা, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এই সমস্ত মৃত্যুবরণ যারা করেছে এরা আমি আল্লাহর কাছে হলো জীবিত। আল্লাহর কাছে কি? জীবিত। যারা এই দুনিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন বিলিয়ে দেয় তারা হচ্ছে আল্লাহর কাছে জীবিত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত বলো না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা আসলেই জীবিত। শুধু তাই নয়, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, এই সমস্ত নিহত ব্যক্তি যারা আমি আল্লাহর কাছে জীবিত এরা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত মৃত ব্যক্তি এরা বরঞ্চ আল্লাহর কাছে জীবিত, আল্লাহর কাছ থেকে রিজিক পেয়ে থাকে, আল্লাহর কাছ থেকে জান্নাতি খাদ্য পেয়ে থাকে। এরা মৃত না, এরা জীবিত। খাদ্য কারা খায়? যারা জীবিত তারাই তো খাদ্য খায়, ঠিক কিনা? মৃত মানুষ তো কখনো খাদ্য খেতে পারে না। সুতরাং আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন আর আল্লাহ তাদের খাদ্যের সরবরাহ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আ'মালাহুম, আর যারা আল্লাহর পথে নিহত হয় আল্লাহ বলছেন আল্লাহ তাদের আমল সমূহ কখনোই বরবাদ করে দিবেন না। দুনিয়াতে তারা যতটুকু আমল করেছে আল্লাহ তাদের আমল সমূহ আরো বৃদ্ধি করে দিবেন, তাদের আমল সমূহ কখনোই আল্লাহ বরবাদ করে দিবেন না। এরপর আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে সংগ্রাম করতে যে নিহত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত শহীদদেরকে, এই সমস্ত শহাদাদেরকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিহত হয়, মৃত্যুবরণ করে, আল্লাহ কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় তাদের কোনো প্রশ্ন করবেন না, আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলবেন শুধু তাই নয়, কিলা দুখুলিল জান্নাতা, ওহে যারা দুনিয়ার সমস্ত তাজা তাজা সুখগুলো যারা ছেড়ে দিয়ে আমি আল্লাহর পথে যারা তোমাদের জীবনকে উৎসর্গ করেছিলে, আজকে আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিয়ে দিলাম
তোমরা প্রবেশ করো আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো। তোমাদের মর্যাদা অনেক বেশি, সব কিছু থেকে তোমাদের মর্যাদা আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে দিলাম। প্রিয় উপস্থিতি, শহীদের মর্যাদা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় শাহাদাতের মর্যাদার ব্যাপারে অনেক কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস শোনায়, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রস্তুত করতেছেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই রোমান সংখ্যা 1 নয় 2 নয় 3000 রোমান সংখ্যা, রোমান সংখ্যা 3000। অশ্বারোহী যোদ্ধা, খুব সাহসী যোদ্ধা এরা। এদের বিরুদ্ধে নবীজি সৈন্যদের তৈরি করতেছেন, সাহাবীদেরকে। রাসূলুল্লাহর মুসলিম সাহাবী মাত্র 300 জন। এই 300 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল প্রস্তুত করতেছেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই যুদ্ধের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সেনাপতি লাগে একজন। আল্লাহ রাসূল এই মুতার প্রান্তরে যুদ্ধ হবে রোমানদের বিরুদ্ধে, এখানে সেনাপতি ঠিক করলেন 3 জন। একটা যুদ্ধের সেনাপতি লাগে একজন। নবীজি পরপর 3 জন ব্যক্তির নাম ঘোষণা করলেন। 1 নম্বর বলেন, যায়েদ কোথায়? আমার পালক পুত্র। যায়েদ বললেন, লাব্বাইক ওয়া সাদাইন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি। 2 নম্বরে বললেন, জাফর কোথায়? জাফর উঠে বললেন, লাব্বাইক ওয়া সাদাইন। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ বিন রওহা কোথায়? পরপর 3 জন উঠে দাঁড়ালেন। নবীজি বললেন, তোমরা দ্রুত বাড়ি চলে যাও, তোমাদের স্ত্রী পুত্র সন্তানদের কাছে বিদায় নিয়ে চলে আসো। এই 3 জন ব্যক্তি বুঝতে পারলেন নবীজি আমাদেরকে মুতার প্রান্তরে পাঠাচ্ছেন। একটা যুদ্ধের সেনাপতি লাগে একজন, কিন্তু নবীজি পরপর 3 জন ব্যক্তির নাম ঘোষণা করলেন। সুতরাং এই 3 জনের একজন আমরা জীবিত থাকবো না। যায়েদ চলে গেলেন। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা, আপনার পালক পুত্র আমি। আপনি যখন আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, ঘর থেকে আম্মাজান উনি শুনেছেন। সুতরাং আমার বিদায় নেওয়ার কোনো দরকার নেই, আমি প্রস্তুত আছি। 2 নম্বরে আবু জাফর, উনি বাড়ি চলে গেলেন। বাড়ি যেয়ে তার স্ত্রীকে বললেন, ওহে কলিজার টুকরা স্ত্রী, নবীজি আমাকে মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। উনি বললেন, ওহে আমার স্ত্রী, আমি তো তোমার হক আদায় করতে পারি নাই। এই যে ছোট ছোট সন্তানগুলো রেখে যাচ্ছি, এদেরকে তুমি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাদেরকে তুমি বিলিয়ে দিও, ইসলামী শিক্ষায় তাদেরকে শিক্ষিত করো। নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন আল্লাহর কাছে 2 হাত তুলে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, বললেন, রব্বুল আলামিন, আমার স্বামী নবীজি যাকে মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমি তো নিষেধ করতে পারবো না, রব্বুল আলামিন। আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার স্বামীকে তুমি গাজী হিসেবে আবার আমার কাছে, আমার কোলে ফিরিয়ে দিও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি বের করে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে মৃত আঘাত করে বললেন, কলিজার টুকরা স্ত্রী, তুমি উল্টা দোয়া করো না। আল্লাহ রাসূল আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। সুতরাং আমার আগে একজন আছে, পরে একজন আছে। আমি নিঃসন্দেহে আজকে শাহাদাত শহীদ হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। সুতরাং তুমি উল্টা দোয়া করে না, উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বরে চলে গেলেন আব্দুল্লাহ বিন রওহা বাড়িতে। ওই দিন ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত। আব্দুল্লাহ বিন রওহা বাড়ি চলে গিয়ে বাড়িতে দেখেন তার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছেন। স্ত্রীকে বললেন, স্ত্রী, কোরআন তেলাওয়াত থামাও, আমার কথা শোনো, আমি তোমার স্বামী। স্ত্রী বললেন, কলিজার টুকরা স্বামী, আপনি ঘরে আসেন, কি বলবেন? আব্দুল্লাহ বিন রওহা বললেন, নবীজি আমাকে মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমি ঘরে যাব না। স্ত্রী বললেন, ঘরে আসেন, আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু একটা বার আমি দেখতে চাই যে আমি শুনেছি আপনি মক্কার একজন সুদর্শন যুবক,